কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার? সিবিআই তদন্ত করবে সন্দেশখালিতে। সুপ্রিম কোর্টের নির্দেশে কড়া থাপ্পড় খেল রাজ্য সরকার। সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্ত চালিয়ে যাবে। রাজ্য সরকারের আর্জি খারিজ করে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালতে প্রশ্নমানের মুখেও পড়তে হলো রাজ্য সরকারকে। কোর্ট প্রশ্ন তুলল, কেন একজনকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে রাজ্য সরকার? সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখল অভিযোগ নিয়ে স্বপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। গত 29 এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি উঠলে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল তারা। 2 মাস পর সোমবার ফের মামলাটি উঠল বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে। সন্দেশখালির ঘটনায় অন্যতম অভিযুক্ত সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শাহজাহান শেখ। রাজ্য সরকার তাকে বাঁচানোর চেষ্টা করছে বলে আগে অভিযোগ উঠেছিল। সোমবার সুপ্রিম কোর্টেও তা নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতিরা প্রশ্ন তুললেন, কেন এক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এর প্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, 43টি এফআইআর করা হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। তার মধ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত এফআইআরও রয়েছে। চার্জশিটও দেওয়া হয়েছে 42টিতে। শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন, এই মামলায় আদালতের পর্যবেক্ষণ যাতে কোনোভাবে বিচার প্রক্রিয়ায় না পড়ে তা নিশ্চিত করতে হবে। আবারও কোর্টে তাকে প্রোডাকশন করানো হচ্ছে।